বাঙালিদের মতো খাদ্যরসিক মানুষ কিন্তু খুব কমই আছে, তার ওপর যদি হয় বাঙাল তাহলে তো কথাই নেই। বর্ষা আর ইলিশ একদম হাত ধরে আসে। বাঙালিদের মধ্যে এমনিই তো ইলিশের একটা আলাদা জায়গা। আচ্ছা, বাজার থেকে এসছে কাঁচা ইলিশ আর শোলা কচু। সেই রান্নাটা কিভাবে বাঙালি ঘরোয়া কায়দায় করি, আজ সেই গল্পই করি। প্রথমে শোলা কচুটাকে পিস পিস করে কেটে একটু গরম জলে নুন দিয়ে হালকা সিদ্ধ করে নেব। কিছুটা তো ঝোলেই সিদ্ধ হবে। এই সিদ্ধটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এবার মাছে আর যে যে মশলা লাগবে সেই মশলাগুলো জোগাড় করে নিই। মশলার জোগাড় থাকলে দেখবেন রান্না করতেও ইজি আর রান্নাটাও অনেক তাড়াতাড়ি হয়। আর মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এই যে মোটামুটি কচু সিদ্ধ হয়ে গেছে। এবার এই কচুটাকে জল থেকে তুলে আলাদা বাসনের ছেঁকে তুলে রাখবো, তারপরে কড়াইটা ধুয়ে রান্না বসাবো। আচ্ছা, আজকে একটা রিকোয়েস্ট, আজকে আপনারা কান দুটো ইন্দ্রিয় সজাগ রাখুন। আজকে কানটা রাখুন আমার কথায়, আর চোখটা সজাগ রাখুন আমি কিভাবে আজকে ইলিশের ঝোলটা রান্না করছি। আচ্ছা, পাটায় প্রথমে কাঁচা জিরে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে একটু তাড়াতাড়ি বাটতে সুবিধা হয়, সেই জিরেটা বেটে নিচ্ছি। আপনাদের মধ্যে যারা জিরে বাটতে পারেন না বা শিল নোড়াই নেই, তারা মিক্সিতে করে নেবেন। তবে সেই স্বাদ কিন্তু কখনোই বাটা মশলার মতো হয় না। বাটা মশলার স্বাদ গন্ধ দুটোই আলাদা। হ্যাঁ, এই যে কাঁচা জিরেটা বেটে নিলাম, এরপরে কাঁচা লঙ্কাটা বেটে নেব। খুব যে মিহি করতে হবে এর কোনো কথা নেই, কেননা ঝোলেও মিহি হয়ে যায়। আর কাঁচা লঙ্কা খুব মিহি লাগে না, জিরেটা খুব মিহি লাগে। এই কাঁচা জিরে আর কাঁচা লঙ্কা এক জায়গায় বাটিতে বেটে রাখলাম। এরপরে আমি একটু জিরে হালকা ভেজে নিয়েছি, মানে পুরোপুরি ভাজাও হয়নি আবার কাঁচা গন্ধও থাকবে না, এটা একটু খেয়াল রাখবেন। এবার এই হালকা ভাজা জিরেটা আবার বাটবো, মানে জিরেটা দুভাগে বাটলাম, একটা হলো একদম কাঁচা জিরে, একটা ভাজা জিরে। এই বাটাগুলো একটু মিহি করতে হবে। আমার শাশুড়ি একটা কথা বলেন, বাটন যদি হয় চন্দন তবে হয় রামধন। আচ্ছা, বাটার ওপরই রান্না নির্ভর করে অনেকটা। মোটামুটি যেটার মধ্যে আমি কাঁচা জিরে আর লঙ্কা দিয়েছিলাম সেটার মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো মেশালাম, কাশ্মীরি নয়, নর্মাল লঙ্কার গুঁড়ো, ঝালটাও হবে রঙটাও হবে। আর একটু হলুদ, মানে এক জায়গায় মশলাগুলো করে রাখলাম, যাতে রান্না করার সময় একবারে ঢেলে দিলেই হয়। এদিকে কড়াইয়ে তেল দিয়েছি, এবার কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দেবো। আজকে রান্না করতে করতে সেই একটা ফোক সং মনে পড়ছে। সেই একটা গান আছে না, কচু গেচু গিলে গিলে তুলছে পটল তিলে তিলে। বাঙালিদের দেখবেন খাবার দেখলেই মনটা যেন কেমন হয়ে যায়। মাসিক রোজগারের বেশ অর্ধেকটাই কিন্তু আমাদের সবারই খাবার পেছনেই যায়। কোথাও ঘুরতে গেলেও দেখবেন বাঙালি খাবারে প্রচুর ভিড়। বাদবাকি অন্যান্য স্টেটের লোকেদের আমি এত খাবারের পেছনে ছুটতে দেখি না। আচ্ছা, আমি দুটো বেগুন ভেজেছি, খেয়াল করলেন, কারণ আমার আবার ইলিশ মাছে একটু বেগুনটা ভাল লাগে। এবার ওই যে সিদ্ধ করা কচুটা সেটা দিয়ে দিলাম, সেটা একটু হালকা ভাজা ভাজা করে নেব, মানে যাতে পুড়ে না যায়। এরপরে ওই যে কাঁচা জিরেটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর হলুদ মিশিয়ে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেবো। মশলাটা মোটামুটি যখন জলটা একটু শুকিয়ে আসবে, তখন আমি এই যে ইলিশ মাছটা সাজিয়ে দেবো। আমরা কিন্তু ইলিশ মাছ ভেজে খাই না, তাতে যেন মনে হয় মাছের সেই গন্ধটা অনেকটা কমে যায়। সেজন্য মশলাটাও যে খুব কড়া করে ভাজবো বা মাছটাও যে এই মশলার গায়ে খুব কড়া করে ভাজবো তা নয়, তাহলে মাছের সেই ইলিশ মাছের যে নিজস্ব গন্ধ ও স্বাদটা থেকে যায়। একটা হালকা মশলার চাদর এক পিঠে মাছের যখন লেগে যাবে, তখন আমি এই কড়াইটা ধরে মাছটা উল্টে দেব। একদিন এভাবে এই সিজনে ইলিশ মাছটা রাঁধবেন, রেঁধে কেমন স্বাদ হলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। এই যে মাছটা এবার আমি উল্টে দিয়েছি, এক পিঠ ওই ভাজা মশলাটা লেগে গেছে, মানে এই যে যেটা উল্টেছি দেখতে পাচ্ছেন, এটা নিচের দিকে ছিল, এখন নিচে। এরপরে প্রয়োজন মতো জল, যে যেমন ঝোল বা যার বাড়ির লোকসংখ্যা যেমন সেই অনুযায়ী ঝোলটা দেবেন।
তার উপর আমি এবার বেশ কিছু কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো, কারণ আমার বাড়ি এক একজন ঝাল এক এক রকম খায়। যার বেশি লাগবে সে হয়তো 2টো কাঁচা লঙ্কা বেশি নেবে, এই আর কি। আচ্ছা, এই যে ভাজা জিরেটা, এই ঝোলটা যখন ফুলে উঠবে তখন এই জিরেটা দেবেন। এই ভাজা জিরে, কাঁচা জিরে, কচু আর ইলিশের মেলবন্ধনে একবার রান্না করে দেখবেন, এটা আমার অনুরোধ। আর যারা করেছেন তারা তো জানেনই যে এর স্বাদ কেমন। যতই পিৎজা, বার্গার, নানা রকম রেস্টুরেন্টের খাবার, যদি ছেলেমেয়েরা একবার টেস্ট পেয়ে যায় দেখবেন। যাই হোক, দুপুরের খাবার মেয়ের বেড়ে ফেলেছি। ইলিশের ঝোল আর ভাত দিলেতে পেট ভরবে, মন তো ভরবে না। তাই একটু পনির ফ্রাই, উচ্ছে কুমড়ো, একটা শাক ভাজা, ডাল, ইলিশ মাছ, এই দিয়ে আজকে দুপুরের খাবার।